নমস্কার, গুড মর্নিং টু অল। এক্সক্লুসিভ আপডেট চলে আসলো খাদানের। তা এবছর 2024-এর সবচেয়ে বড় হাই অ্যান্টিসিপেটেড মুভি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে খাদান। খাদান একটা বড় স্কেলের ছবি হতে চলেছে, একটা বড় গ্র্যান্ডারের ছবি হতে চলেছে, এইটা নিয়ে তো কোনো দ্বিধা নেই। দুদিন আগে খাদানের শুভ মুহূর্ত হয়ে গেল। তা আনন্দ প্লাসে একটা এক্সক্লুসিভ আপডেট এসেছে যেখানে সমস্ত চরিত্রের লুক এসে গেছে, তাদের ক্যারেক্টারের নাম জানা যাচ্ছে। সেই আপডেটটা কি সেটা দেওয়ার জন্যই তোমাদেরকে চলে এসেছি। তা চলো বেশি দেরি করছি না। শ্যাম মাহাতো আর মোহন দাসের বন্ধুত্বের গল্প বলবে হচ্ছে খাদান। তা শ্যামের চরিত্রে অভিনয় করছেন হচ্ছে দেব। দেবের লুকটা তোমরা জাস্ট দেখে নাও, এইটা হচ্ছে দেবের লুক। দেখতে পাচ্ছ লুকটা, মানে একদম অন্যরকম। দেখো, নতুন একটা প্রজেক্ট বা সিনেমার ক্ষেত্রে লুকটা কিন্তু বিরাট বড় একটা ম্যাটার করে। দেব এই সিনেমাটাকে নিয়ে যথেষ্ট আশাবাদী, এটা বোঝাই যাচ্ছে। এবং যিশু হলেন মোহন, এবং মোহনের ক্যারেক্টারটা দেখো তোমরা, যিশু সেনগুপ্তর লুকটা দেখো তোমরা, একদম সাদামাটা। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকা থেকে দামোদর উপত্যকার কয়লাখনি অঞ্চলে শ্রমিকের কাজ করতে আসেন শ্যাম। অন্যদিকে বৈষ্ণব সম্প্রদায়ের মোহন, যে কীর্তন গাইতো একটা সময়ে, তার সঙ্গে শ্যামের দেখা হয় এই খনি অঞ্চলেই। তাদের উত্থান, বন্ধুত্ব, হিসেব নিকেশ, কোন খাতের বয়, তা নিয়ে গল্পের ছবি কিন্তু এগোবে। দেব এবং সুরেন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির শুটিং শুরু হচ্ছে আজ থেকে। তা আজ থেকে হচ্ছে খাদানের কিন্তু শুটিং শুরু হতে চলেছে। এই ছবির জন্য যেরকম চেহারা তৈরি করেছেন দেব, আগে তাকে এভাবে খুব একটা দেখা যায়নি, এটা একদম সঠিক কথা। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। গল্পটা শুনেই ভালো লেগেছিল আমার, তখনই ঠিক করে ফেলেছিলাম ছবি করব। চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছি। আরও আনন্দের ব্যাপার, যিশুদার সঙ্গে পুরোপুরি এই ছবিতে কাজ করতে পারবো এখানে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সত্যি কথা বলতে বাংলায় যিশু সেনগুপ্ত অনেক দিন ধরে কাজ করতে এসেছিলেন, কিন্তু ওইটা বলে না, যিশু সেনগুপ্ত এখন সাউথ, হিন্দি সব জায়গাতেই কাজ করছে। এতদিনে যিশুর মতো একটা ক্যারেক্টার বা চরিত্রকে বাংলা সিনেমা বুঝতে পারলো যিশুর অবদানটা কতটা। তা যাই হোক, প্রায় একই সুরে শোনা গেল যিশুর কণ্ঠেও খাদানের প্রস্তাবে তার হ্যাঁ বলার অন্যতম কারণই দেবী জানালেন যিশু। প্রথমে গল্পটা খুবই অন্যরকম, আমাদের দুজনের চেয়েও বড় হিরো এখানে গল্প। দ্বিতীয়ত, দেব আমার ভাইয়ের মতো, আর আমি শুধু বলার জন্য বলছি না, আগেও ওর সাথে কাজ করেছি, কিন্তু পুরোদস্তুর কোনো ছবিতে কাজ করা হয়নি প্রথমে। ইদানিং সিনেমা হলে দর্শক টানার একটা উপায় হলো ছবিতে একাধিক নায়কের উপস্থিতি। সেই ট্রেন্ড কি যিশু বললেন, হিরো নই, আমি নিজেই অভিনেতা বলতে পছন্দ করি, কাজেই অন্য অভিনেতার স্ক্রিন স্পেস খেয়ে নেওয়ার ধারণাটায় আমি অন্তত বিশ্বাসী নই। বুঝতেই পারছেন, এই নিয়ে আমার কোনো নিরাপত্তাহীনতাও নেই। ছবিতে দেবের স্ত্রীর চরিত্রে রয়েছেন বরখা বিশিত, এবং যিশুর বিপরীতে সুযোগ পেয়েছেন স্নেহা বসু। ইদিকা পাল রয়েছেন একটি বিশেষ চরিত্রে। তা ইদিকা পাল হয়তো সম্ভবত এখানে নায়িকা হিসেবে থাকবে না, কোনো একটা বিশেষ চরিত্র জানি না। খনি অঞ্চলের এক স্থানীয় জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটি। ঘটনাচক্রে সেও শ্যাম ও মোহন দাসের সঙ্গে জড়িয়ে পড়বে। নাচ গান অ্যাকশনের মতো পুরোদস্তুর কমার্শিয়াল ছবির উপাদান থাকলেও গল্প বলার ধরন থাকবে অভিনবত্ব, দাবি করলেন পরিচালক। তা এই হচ্ছে অনেক বড় খবরটা। তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনির্বাণ চক্রবর্তীর যে লুকটা, দেখো শুধু লুকটা, শুধু অনির্বাণ চক্রবর্তী আমি প্রথমে না দেখে বুঝতে পারিনি। তা যাই হোক, তা তিনি বলেন, অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে দীর্ঘ সময় এটা নিয়ে পড়াশোনা করছি, কাজ চালিয়ে যাচ্ছি খনি অঞ্চল জুড়ে, সেটা ছবিতে রূপ দিতে পারা আমার কাছে বড় ব্যাপার বললেন সুজিত। এর আগে তিনি একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি তৈরি করেছিলেন নামী প্রযোজনা সংস্থার ব্যানারে খাদান, সেই অর্থে প্রথম বড় ব্রেক তার। ছবির সঙ্গীত পরিচালক দায়িত্বে থাকছে নীলায়ন চট্টোপাধ্যায়, নীলায়নদা থাকছে। সিনেমাটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন শৈলেন অবন্তী। ছবির শিডিউল দীর্ঘ, কলকাতা তো বটেই, রানীগঞ্জ এলাকার বিস্তৃত অঞ্চলে খনি জুড়ে শুটিং চলবে খাদানের। তা এত বড় একটা এক্সক্লুসিভ আপডেট, তা বুঝতেই পারছো এই ছবিটাকে নিয়ে কত বড় মাপের পরিকল্পনা করা হচ্ছে, চরিত্রগুলোকে নিয়ে কত চিন্তাভাবনা করা হচ্ছে, এই লুকগুলোকে নিয়ে কত চিন্তাভাবনা করা হচ্ছে। তা এই এক্সক্লুসিভ আপডেটটা খাদানে তোমাদের কেমন লাগলো? আমার তো সুন্দর লাগলো, দারুণ লাগলো এই আপডেটটা। তোমাদের এই বিষয়ে কি মতামত থাকে খাদান নিয়ে, তোমরা নিজেদের মতো মতামত জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট আপডেট খাদান নিয়ে যদি আসে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে, তবে কিন্তু বুঝতে পারবো। তা চলো আর এখানেই। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে এখানেই, নমস্কার।